তোরা জীবনে খাবার দিব না, মনে রাখিস। যে জিনিস আমি পেই নাই সে জিনিস আমি কারো পেতে দিব না, এইটা মনে রাখিস। মনের যে কষ্ট কি জ্বালারা যারে দিচ্ছ সেই বুঝে। তুমি তো বউ পাইয়া ধন্য রোমান্টিক ছাড়ছ। করলা ভাজি এত মজা লাগে আমার কাছে, আর কার কাছে কিবা লাগে আমি কইতে পারি না। না, আমার কাছে খুব মজা লাগে। মাছ মাংস থেকে আমার কাছে করলাটা খুব প্রিয় জিনিস। করলা ভাজি, পাটের শাক ভাজি, আলু ভর্তা, সেই মজা। ইলিশ মাছ দিয়া করলা দিয়ে রাঁধছি, এটা আরো মজা। এত টেস্ট টেস্ট আর কারে কই, আলুটা আরো মজা হয়েছে। করলার সাথে আলু দিছি, দাঁত দারুণ হয়েছে, সেই মজা হয়েছে। ইলিশ মাছ দিয়ে করলা দিয়ে আলু দিয়ে ঝোল করছি, এত মজা বলার বাইরে। করলার ঝোল দিয়ে মাইছি, আরো মজা, সেই মজা। ইলিশ মাছটা আরো স্বাদ, সেই স্বাদ, স্বাদ আর স্বাদ। এত স্বাদ কে? সেই স্বাদ। ভাবি এত স্বাদ কে? খাবার না স্বাদ একটু। জীবনে বাসের জন্য আমি করলার ঝোল খাই নাই, প্রথম খাইলাম। স্বাদ আর স্বাদ, স্বাদ কারে ক। তবে না একটা খাই দেখুন, না খাবেন আমি খাই নই। নিজে খাইলে বাসের নাও, আগে নিজে বাসা লাগে, তারপর পরের বাসা লাগে। আগে আমি খাই বেছে নাই। ঘরে গরম লাগে, ঘরে ভাত খাইতে পারি না। বারিন্দাত বয়ে ভাত খাই, খোলা হাওয়ার বাতাস আসে, বয়ে বয়ে ভাত খাই, খুব সুন্দর লাগে। খোলা মাঠে বয়ে থেকে ভাত খেতে মজা। ঘরে সিঁড়ি জায়গায় ভাত না খাওয়া শিখা। মাছটা যে খাবার মন ভাল লাগে না আমার কাছে, কাঁঠাল লেগে। ভাবি কাঁঠা পাইছে দেখ, কাঁঠা বাসার লেগে আমার মাছ খাওয়ার গেলে বিরক্ত লাগে। আপনার দর্শক কখন বাইচা দিত? দর্শক ভাইরা বোনেরা, আমার মাছের কাঁঠা দেখুন বাইসা দিয়ে দেবা। হ্যাঁ, আর বাইসা দিলে আমি সুন্দরভাবে খাবার পাইতাম। একটু বাইসা দিয়ে যাও বোনেরা, বন্ধুরা। আমার মাছের কাঁঠা বাইসা দাও না, আমি খাইতে খুব আরাম পাইতাম। এক দুই মাছের কাঁঠা বাসাও লাগে আর ভাল লাগে। জুস খাই, চুল দিয়ে কথা হচ্ছে, চুলে ভাত খাবে নাকি?
করলা দিয়ে ইলিশ মাছ দিয়ে আলু দিয়ে দর্শক ভাইরা বোনেরা আপনারা একটু ঝুল করে খাই দেখেন, খাইয়া তারপরে কমানে জানাই যে আসলে আপু খুব মজা। যারা করলা পছন্দ করেন বিশেষ করে যারা করলা পছন্দ করে তারা পাক করে খাইয়া আমাদের কমেন্ট একটু জানাইন। গরুর মাংস ফেল তাই না? গরুর মাংস ফেল এই করলার ঝোল ইলিশ মাছ দিয়ে, বুঝছেন? একটু কমেন্টে জানাইন আপু আসলে ঠিক আপনি যে বলছেন খাইছেন। মুখে তা গিলালন তারপরে মুখে দেন, বেশি মজা হয়েছে। মজা হইতেছে হইতে দেখে তো আকর্ষে নেলা খাইতেছি, গরুর নেলা আবু আবু করে আমু আমু করে খাইতেছি। মজা না বেশি মাসে খা এক বল খাইলাম না, আর খুব হলে 10-15 মিনিট পরে আবার আরেক বল খাম। আবার কেউ নজর দিও না গো সোনা পাখি রে বন্ধুরা, আমার খাওয়ার মধ্যে কেউ নজর দিও না, তুমি পারলে তোমরাও খাও আমার নেলাই যাবো করে আবার খাও। নজর দিয়ে দেখে মজা খাচ্ছি খুঁজে গেছে। আরে বেরি গলায় আটকাইবো, মুখেরটা গিলা তারপরে আবার খান। এই মাছটি সাইডে রাইখা দিছি, বাকি খাবার শেষ করে হাইরে তারপর আস্তে আস্তে মাছের কাঁঠালি বেঁচে বেঁচে গুছাই গুছাই খাবো। খাওয়া শেষ, এখন শুধু কাছে সময় আছে আপনারা খান। হ্যাঁ আপনার মনে হয় খাই হালাই বললেও খাই হালাই। খাইলে স্বাদ রে, এত স্বাদ কই আছিল, কই লুকাই রাখছিলেন? খাইলে স্বাদ, স্বাদ আর স্বাদ, এত স্বাদ কে, এত স্বাদ কে, এত কেন স্বাদ, এত মজা লাগে কেন? মনিমা প্রেমে পড়ে আছে, প্রেমে পড়ে আছে মনিমা, এর জন্য মুখে স্বাদ ফিরে আইছে। হ্যাঁ প্রেমে এককালে করছিলাম, ধোকা দিছে মাঝে বেলা কয় শাক দেয়, শাক দিছে শাক খাইছি, শাক খাই আর নিঃস্ব হয়ে গেছে। তাহলে এখন একটা এই বিরহের গান শোনাই দেন আপনার দর্শকদের, আপনি শেখা খাওয়ার একটা গান শোনাই দেন। তোমারে পায়ে আমি খুব ধন্য, জীবনে তোমারে পায়ে খুব ধন্য হয়েছি। গানটা পুরানা বললাম না, মানে একটু ইঙ্গিত বললাম, আর যদি না বুঝবো পুরানা গেলেও বুঝতো না, বুঝতে পারছেন? তোমারে পায়ে আমি খুব ধন্য, আইরে মানছি কি কি মানে তোমারে পায়ে আমি খুব ধন্য। হ্যাঁ তারপর কি বলছো? রোমান্টিক। আচ্ছা দর্শকরা বললেন রোমান্টিক মানে কি বললেন, আমি বুঝি নাই। হাই রে রোমান্টিক রে শালা খান, কি জানি একটা কইতে লইছিল। দেখার কথা ভালোবাসা কি জিনিস, তোরে জীবনে খাবার দিব না মনে রাখিস।
তোরা জীবনে খাবার দিব না, মনে রাখিস। যে জিনিস আমি পেই নাই সে জিনিস আমি কারো পেতে দিব না, এইটা মনে রাখিস। মনের যে কষ্ট কি জ্বালারা যারে দিচ্ছ সেই বুঝে। তুমি তো বউ পাইয়া ধন্য, রোমান্টিক ছাড়ছ। আমি তোমারে পাইয়া ধন্য, তোমার রোমান্টিক, তোমার গোয়াদা দেব। আজকের মতো এটুকু খাওয়া দুপুরে শেষ। আবার কালকে দেখা হবো পরিবর্তনে এই টাইমে। খুদা হাফেজ, টাটা, বাই বাই। শোনো, আহো তোমার একটু কিস দেই। ওই বন্ধ করাইছে আমি। এই হারা ফোন দেখে কে কি বল? হালাই ফোন দেখে এলা যাইবো কিন্তু আমার ভাই দিয়ে এলাম। এইবার আমার ভাই দিয়ে এলাম। এ ভাই মারবার না। হ্যালো, হ্যাঁ কাজ করতেছি, ফোন ধরে নেবো। হ্যাঁ কি জানি, তাহলে খবর পেলাম না। এখন তেল চুপ করে থাক। দাঁত লাগবো না, কে দাঁত লাগবো না। ফোন মারছে, ফোন দিলে আমার কথা মারছে কয় না। তারা হারা দিনই কথা কস অফিসে বই থেকে ডিউটি করে কয় কথা ফোনে কথা কস। কিন্তু সব যাইবো হলত কারে কইছে আমি কি করবো, মুরগি আনুন। কেড়ে ফোন দিচ্ছেন সেটা কই, এত দাঁড়িয়ে দরকার না। কয়টা করে আসরা করে পড়া আমি কি করবো। আমি শুনতে না তো নামদার আমার সব থাকবো। আজ 8টার পরে যাবো। তাহলে মাছ থাকলেও মাছ আইনে ছেড়ে দিবেন, পরে আমি যাই দুমো। কিন্তু আমি বিরিঙ্গিলি করবার না, এত যাওয়া যাইবার লাগবে। পরে আমি রান্না শেষ করে যাই, পরে দুমো। বুঝে নাকে না এসে বেশি রান্না সাপ থাকবো না, এসে বিশুদ্ধ না অনেক মানুষ বাচ্চা বোকা। এটা যিনি থাকবো এটি আমাদের সন্ধ্যাবেলায় খিদা লাগে কি এরা বাসায় থাকবো না, মাছ কিনবো কারা, খালি আমরা দেখতে আপনাদের কখন খাচ্ছিস। বেতন দিলে নিয়ে আগে বলেন, ভিডিও হইতাছে বলেন। শুটিং করতেছি। এই যে এই যে এই যে এই যে শুরু হইলো এই যে আমার খোঁচা পাচ্ছি। রান্নার সময় না ছবি তুলে গেলে ছবি রাস্তাতে গেছি আর টস করে তুলে হালাই। ওই না আইটা আইটা গেছি, এই কালামপুর আইটা আইটা গেছি। হ্যাঁ ব্যাগ উঠা জায়গা গেছি, গাড়ি ঘোড়া চলে না। তাল মিলে গালাগালি শুরু করে দেন পান্ডা মোহ দেন। দেখছো ছবি গেছে গা, তো ছবি তো যাইবো, এটা সারা বাংলাদেশের মানুষের কাছে যাইবো। রান্নার সময় পায় না, আহে না, আবার ধান ক্ষেতের বাতারে কাটে থেকে আবার ছবি শুটিং করে না ধান খেত, ভুট্টা খেতে মধ্যে ঢুকমু, ভুট্টা খেতের ভিতর ঢুকেই তো ছবি তুলবেন। সাইডে খোলামেলা জায়গা। মানুষ যখন দেখবো যে আপনি একটা পেডালে ভুট্টা খেতে ঢুকতেছেন, মানুষ আর কইতো না যে ছবি উঠাইতে যাইতেছেন। বন বন পুরা বন, ধান খেত ভুট্টা খেত। ওই দূর থেকে যদি কোনো ওই যে যারা মাঠে ঘাটে কাজ করে না, ওরা দেখলে দৌড়ায় ধরবো, স্লো ধরবো। ভুট্টা খেত, এটা ধান খেত, এটা সবজি খেত, রাস্তা হুমানে গাড়ি যেতেছে, মানুষ যেতেছে, বেশি মানুষ বাতাস। আপনি যত কথাই কন, পরে হেরা মোবাইল লইয়া আইয়া ভিডিও করে ছাইড়া দিব যে এই যে এরা কিন্তু এই যে পাট ক্ষেতের কাস্টমার। না না, এরকম ভুট্টা ক্ষেতের ভিতরে ঢুকলে মানুষ ভিডিও করে ছেড়ে দিব আপনারে। ওই তো আমি ঢুকমু, 7 দিন পর আবার যাবো। ভুট্টা খেতে ঢুকমু না, সাইডে বাচ্চা আছে না, বাচ্চাদের খারাই থেকে কেবা করবে।
মানুষের দৌড়ানি খেয়েন না মার খেয়েন না ভুট্টা ভুট্টা খেতে ঢুকলে খেতের ভিতরে গাইরা তুইব নইলে ফোন দেয় আমার লয়ে যায় ভুট্টা খেতে তো হইলেও মানুষে দেখো না বুঝবো না। ওই যারা খেতে কাজ করে এরা ঠিকই দেখবো দেখে আবার এলাকার লোকজন ডাইকে আনবো কইবো, ওই যে দেখেন ওই যে বেডি ভুট্টা খেতে ঢুকছে একটা বেটা লয়ে নাচতে নাচতে যাবো নাচতে নাচতে ভিডিও করতে কইলে না আমি নিয়ে যাবো আমি যাইতাম না ভুট্টা খেতে ভুট্টা খেতে না গেলে দূরে থেকে দেখবেন আমরা কি করি ওটা ক্যামেরা দেখ টুস করে দেখলাম চিন্তা করেন হেরা হেরা হয়েছে গিয়া এই শুটিং করবে আমি হবো ক্যামেরাম্যান বুঝছেন আমি দূর থেকে দাঁড়ায় এক ভিডিও করবো হেরা ভুট্টা খেতে ঢুকা আমি তুতি করবো আমি দূর থেকে আগে করে দেখবো দর্শক আমি দর্শক চিন্তা করছেন শেষমেশ আমাকে দর্শক বানানো হয়েছে ওকে আমি রাজি আমি রাজি তাহলে দুটোই রাজি তাহলে দেখুন কাজি এই যে ঠ্যাং উঠতেছে কিন্তু এই যে ঠ্যাং হ্যাঁ এই থইরা দেখলে ইয়াল্লা এর দিমু কিন্তু আমি দিমু কিন্তু কয়ে দিলাম জামাই ধরে ফিরাইলে আমার দোষ না তোরা না আমি ভিডিও ধরে রাখছি আপনি ঠ্যাং দেখাইছেন আপনি ইচ্ছে করে দেখাইছেন মারি খাইলে আপনি খাইবেন যে না আপনি ভুট্টা খেতে ঢুকবেন ওই আপনি কইছেন হ্যাঁ মায়ের দিলে আপনি খাইবেন আমার কি আমি কিন্তু দূরের থেকে দেখবো ভুট্টা খেটার মধ্যে হাজার হাজার লোক কোটি কোটি লোক মানুষের ভুট্টা তুলতেছে পাতা বাঁধতেছে বস্তা করে মাথায় দিতেছে কিন্তু সময়ের অভাবে ভুট্টা খেতে যাইতে